এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সামদানি প্রত্যয় এবং ভোলায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি প্রথমেই যাচ্ছে সামদানির কাছে। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে গতকাল দিবাগত রাত 1:30টার কিছুক্ষণ পরে এবং 2:30টার দিকে তথ্যটি নিশ্চিত করে পুলিশ। আমরা এই মুহূর্তে রয়েছি গতকাল এই যে চাঁদপুরের হরিণা এলাকায় সংঘর্ষের মুখোমুখি হয় ঢাকা থেকে বরিশালগামী অ্যাডভেঞ্চার 9 এবং ভোলা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি। এই দুটি লঞ্চের সংঘর্ষে কিন্তু 4 জন এখন পর্যন্ত নিহতের তথ্য আমরা পেয়েছি এবং 5 জন আহত হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সেই ক্ষতিগ্রস্ত এবং পুরোপুরি একটি অংশ দুমড়ে মুচড়ে যাওয়া জাকির সম্রাট যে লঞ্চটি, সেই লঞ্চটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই লঞ্চটি এই জাকির সম্রাট 3 এই লঞ্চটির একটি অংশ, ডেকের একটি অংশ কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশার কারণে রাত 2:30টার দিকে স্বাভাবিকভাবেই ডেকে থাকা যাত্রীরা তারা কিন্তু ঘুমিয়েছিলেন এবং যখন তাদের এখানে আরেকটি লঞ্চ একদম আড়াআড়িভাবে মাঝ বরাবর তাদের এখানে আঘাত করে, সেই আঘাতের সময় কিন্তু তারা অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েন, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং সেক্ষেত্রে অনেকেই কিন্তু আশঙ্কিত হয়ে এই লঞ্চের মধ্যে ছোটাছুটি করেছেন বলে আমরা লঞ্চ কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছিলাম। এবং সেক্ষেত্রে যে তখন যে ঘটনাটি ঘটে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই কিন্তু একজন প্রাণ হারান এবং পরে যারা আহত তাদেরকে আরেকটি লঞ্চ, কর্ণফুলী আরেকটি লঞ্চের মাধ্যমে তাদেরকে ঢাকায় নিয়ে আসার সময় সে আরও 3 জন মারা যান এবং সেই তথ্যটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। কিছুক্ষণ আগে এখানে নৌপরিবহন উপদেষ্টা এসেছিলেন, তিনি এসে জানান যে এখানে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে এবং 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা ছাড়াও যারা আহত হয়েছেন আহতদের পরিবারকে 50,000 এবং নিহতদের পরিবারকে 1.5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি কিন্তু করে দিয়ে গেছেন। দর্শক, আমরা যদি একটু বলার চেষ্টা করি যে ঘন কুয়াশার কারণে গতকাল দিবাগত রাত 2:30টার দিকে হাইমচার উপজেলার হরিণা এবং তার মাঝামাঝি জায়গাতে যে দুর্ঘটনাটি ঘটে, সেই দুর্ঘটনার কারণে কিন্তু এমভি জাকির সম্রাট 3 এই লঞ্চটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘটনায় 4 জন নিহতের তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে। এই মুহূর্তে ভোলায় রয়েছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। ভোলা জেলার সর্বদক্ষিণের উপজেলা চরফেশনের ঘোষেরহাট থেকে গতকাল বিকাল 4টায় জাকির সম্রাট 3 নামের লঞ্চটি ঢাকার অভিমুখে রওনা করে। ঘাট থেকে ছেড়ে যাওয়ার প্রায় 10 ঘন্টা পরে চাঁদপুরের হরিণাঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি লঞ্চের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে যে নিহতের ঘটনা ঘটেছে, যে 4 জনের এখন পর্যন্ত নিহত হয়েছেন, সে 4 জনের বাড়ি ভোলায়, এর মধ্যে 3 জনের বাড়ি লালমোহন উপজেলায়। আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে যে তথ্যটি নিশ্চিত হতে পেরেছি যে লালমোহনের কাজিরাবাদ গ্রামের দুজন মারা গেছেন, আব্দুল গনি সিরাজুল ব্যাপারীর ছেলে এবং একই গ্রামের কালুখার ছেলে সাজু এবং একই উপজেলার চর কচুয়াখালী গ্রামের রিনা বেগম নামে এবং চরফেশন উপজেলার আহমদপুর গ্রামের আমির হোসেনের ছেলে হানিফ, তিনি বয়োবৃদ্ধ মানুষ ছিলেন 60 বছরের। তারা সবাই এখন পর্যন্ত আমরা স্থানীয় সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি, এরা সবাই বাড়ি ভোলার চরফেশনে এবং লালমোহনে হলেও এরা কিন্তু মূলত ঢাকায় বিভিন্ন পেশার সাথে জড়িত। তারা কর্মস্থলে উদ্দেশ্যেই গতকাল লঞ্চে উঠেছিলেন এবং লঞ্চ গন্তব্যে যাওয়ার আগেই তারা যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনায় তারা 4 জন মারা যান এবং যে আহত হয়েছেন, আহতরাও অধিকাংশের বাড়ি ভোলার দক্ষিণ অঞ্চলে চরফেশনের এই অঞ্চলে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন এবং থানা পুলিশের মাধ্যমে আমরা যে তথ্যটি জানতে পেরেছি, তারা আহত এবং হতাহতর যে তালিকা রয়েছে সে তাদেরকে আসলে শনাক্ত করার জন্য কাজ করছে। আর এদিকে আমরা স্থানীয়ভাবে যে তথ্যটি জানতে পেরেছি যে আসলে নিহতদের বাড়িতে এখন এক ধরনের শোকের মাতম চলছে। তারা আসলে এখন ঢাকা থেকে স্বজন নিহতদের আসার অপেক্ষায় রয়েছে। তো আমার কাছে এ ছিল ভোলা থেকে সর্বশেষ। লঞ্চ দুর্ঘটনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ভোলা এবং এর আগে ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে।